একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব আমরা, আঞ্চলিক শক্তির উত্থান। অর্থাৎ 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের নিকট ভারতবর্ষে যে ছোট ছোট আঞ্চলিক শক্তি উত্থান ঘটেছিল, যেমন বাংলা, তারপরে মহারাষ্ট্র অযোধ্যা, হ্যাঁ, তারপরে চলে আসছে এদিকে হায়দ্রাবাদ। তো এই সম্পর্কে কয়েকটা কোশ্চেন। তাহলে প্রথম প্রশ্ন, মুর্শিদ কুলি খান বাংলার স্বাধীনতা তাহলে কি দাঁড়াচ্ছে যে মুর্শিদ কুলি খান বাংলার স্বাধীন নবাবে প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? তার অ্যান্সার 1717 খ্রিস্টাব্দে। এখানে আমরা একটু পরীক্ষা দেবো প্রথমে, তোমরাও নিজে নিজে পরীক্ষা দেবে, দেওয়ার পর পরবর্তীতে কার কটা ঠিক হলো সেটা কিন্তু আবার আমরা এখানে দেখাবো। ঠিক আছে, তো আমি আমারটা দেখতে পাবো, তো তোমরা তোমাদেরটা দেখবে যে কার কটা ঠিক হলো। সেকেন্ড কোশ্চেন দেখো কি বলছে, প্রথম বাহাদুর শাহর প্রকৃত নাম কি ছিল? কি বলছে? প্রকৃত নাম। তাহলে এখানে চলে আসি, শাহ ই বেখবর মোয়াজ্জম মুরাদ আলী গহর। তাহলে প্রথম বাহাদুর শাহ, একে আমি দিচ্ছি মোয়াজ্জম, তোমরা নিজের নিজের যেটা মনে হবে সেটা তোমরা অবশ্যই দেবে। 3 নাম্বার, কোন বিদেশি শাসক ময়ূর সিংহাসন পারস্যে নিয়ে গেছিল? অপশান আলেকজান্ডার, নাদির শাহ, পুরু, সিকান্দার শাহ। তাহলে আমি এখানে দিচ্ছি অপশান বি, নাদির শাহ। 4 নম্বর কোশ্চেন কি বলছে, 1722 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বাধীন আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে? তাহলে এটা উত্তর হচ্ছে কি, যে 1722 বলেছে আর অযোধ্যা বলেছে। অপশান নিজামুল মুলক, সাদাত খান, মুর্শিদ কুলি খান, ফারুক সিয়ার। তাহলে এখানে দেওয়া হচ্ছে সাদাত খান। নেক্সট চলে আসি 5 নম্বর কোশ্চেন, বলছে সফদরজং মারা যাওয়ার পর অযোধ্যার শাসক কে হন? সফদরজং যখন মারা যাচ্ছে তখন অযোধ্যার শাসক কে হয়? সাদাত খান, সুজাউদ্দৌলা, সরফরাজ খান আর বুরহান উল মুলক। তাহলে এখানে আমরা অপশন দিচ্ছি সুজাউদ্দৌলা। নেক্সট চলে আসি কোশ্চেন, সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে এর নাম কি দিয়েছিল? কলকাতা দখল করার পর সিরাজউদ্দৌলার নাম কি দিল জায়গার? সিরাজনগর, আলীনগর, আলীপুর আর সিরাজাবাদ। তাহলে এখানে অপশন দিচ্ছি আমরা আলীনগর। নেক্সট 7 নাম্বার, মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান কে? মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান হচ্ছে অপশন ফতেচাঁদ, উমিচাঁদ, মানিকচাঁদ আর মিরচাঁদ। তাহলে আমরা দিলাম ফতেচাঁদ। চলে আসি কোশ্চেন নাম্বার 8, সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ গভর্নর কে ছিলেন? ড্রেক, রবার্ট ক্লাইভ, লর্ড ডালহৌসি, ওয়েলেসলি। তাহলে এখানে আমরা দিচ্ছি ড্রেক। 9 নম্বর কোশ্চেন, লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিকার করেছিল? 1801, 1856, 1775, 1786। তাহলে ডালহৌসি অযোধ্যা অধিকার করেছিল, আমরা দিচ্ছি 1856। আর তারপরে একটা কোশ্চেন আছে যেটা আমাদের স্ক্রিনে শো করা যাচ্ছে না, সেটা হচ্ছে সিরাজ ইংরেজের সঙ্গে 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি কোন সন্ধি স্বাক্ষর করেছিল? তাহলে সেটা হচ্ছে আলীনগরের সন্ধি। তাহলে এইভাবে দেওয়ার পর আমরা সাবমিট করব। সিম্পলি সাবমিট করার পর দেখো এখানে আমাদের ইন্টারফেস চলে আসছে, আঞ্চলিক শক্তির উত্থান। তো ভিউ স্কোর করব, এবার আমরা দেখতে পাবো কত কি হচ্ছে। এখানে পয়েন্টে 10/10 দেখাচ্ছে। চলে এবার এখানে দেখো কি বলছে, অ্যান্সারগুলো আমরা এবার একটু দেখে নিই। কি বলছে, মুর্শিদ কুলি খান বাংলার স্বাধীন নবাব প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 1717 খ্রিস্টাব্দে। আর কি, প্রথম বাহাদুর শাহ এর প্রকৃত নাম কি ছিল? মুয়াজ্জম। তারপরে চলে আসি, কোন বিদেশি শাসক ময়ূর সিংহাসন পারস্যে নিয়ে যান? নাদির শাহ। নেক্সট কোশ্চেন, 1722 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বাধীন আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে? সাদাত খানের নেতৃত্বে। নেক্সট কোশ্চেন, সফদরজং মারা যাওয়ার পর অযোধ্যার শাসক কে হন? সুজাউদ্দৌলা। নেক্সট কোশ্চেন, সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে এর নাম দেন কি? আলীনগর। নেক্সট কোশ্চেন, মুঘল সম্রাটদের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান ফতেচাঁদ। নেক্সট কোশ্চেন, সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ গভর্নর ছিলেন ড্রেক। নেক্সট কোশ্চেন, লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিকার করেছিল? 1856 খ্রিস্টাব্দে। আর লাস্ট কোশ্চেন, সিরাজউদ্দৌলা 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি কোন সন্ধি স্বাক্ষর করেছিল? সেটা হচ্ছে আলীনগরের সন্ধি। তাহলে এইরকমভাবে তোমরা মিলিয়ে দেখবে কার কটা ঠিক হলো। ঠিক আছে, আর আমি এই যে পরীক্ষাটা এর লিঙ্কটা আমরা কিন্তু দিয়ে রেখে দিচ্ছি ডেসক্রিপশানে, তোমরা কিন্তু সেখানে গিয়ে তোমরা
প্র্যাকটিস করতে পারো। থ্যাংক ইউ।